বিশাল বৃক্ষ ভেঙে পড়ল মূল সড়কের মাঝে। ঝড়ো হাওয়া ভেঙে পড়ল বিশাল বৃক্ষ। সম্প্রতি ভারী বৃষ্টিপাতের ফলে সোনামুড়া মেলাঘর ধলিয়া এলাকায় কিছু কিছু স্থানে বড় বড় বৃক্ষের গোড়া থেকে মাটি খসে পড়েছে। এর আগে বিগত বছরের বন্যার সময়কাল থেকেই এই বৃক্ষগুলির বিশাল অবস্থা। অতঃপর শুক্রবার দমকা হাওয়াতে ভেঙে পড়ে একটি গাছ। সড়ক পথ দিয়ে চলমান একটি বাইক আরোহীর বাইকের উপর গাছটি ভেঙে পড়ে। বাইকের সামনের অংশও ভেঙে যায়, তবে অল্পেতে রক্ষা পান। বাইকে থাকা আরোহীরা ছিল ছোট্ট দুই শিশু, যদিও তারা খুব একটা আহত হয়নি। এদিকে গাছ ভেঙে পড়ার পাশাপাশি ছিঁড়ে যায় বৈদ্যুতিক তার। স্থানীয়দের দাবি, উক্ত এলাকায় 3 দিন যাবত নেই বিদ্যুৎ। তার উপরে এবার বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ার ফলে আরও বেশি করে বিপাকে পড়েছেন তারা। এর সমাধান দেওয়ার দাবি জানিয়েছেন তারা। তৎসঙ্গে এ ধরনের বিশাল আকার গাছগুলোকে কেটে বৈদ্যুতিক তার টানার দাবি জানাচ্ছে এলাকার মানুষ। দপ্তরের গাফিলতির কারণে এ ধরনের দুর্ঘটনার ফলে বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন তারা। রাস্তাতে আমি গাছটার পিছনে ছিলাম। সামনে একটা বাইক আসছে, বাইকের মধ্যে দুজন বাচ্চা, একজন মহিলা ছিল। বাইকটা আসার সাথে সাথে বাইকের সামনের মধ্যে পড়ছে। বাচ্চাটি তেমন লাগে নাই, একটু ঢালাঢুলা লেগেছে, অন্য কোনো সমস্যা হয় না, কিন্তু বাইকটা সামনের জায়গাটা একবারে ভেঙে গেছে। এই কারেন্টের তারগুলো গাছের সাথে হওয়ার কারণে আজকে যদি কারেন্ট থাকতো, আজকে মানুষটি মারা যাইল হলে। এর বিভিন্ন এই গাছটা পড়ছে, বন্যা আসছিল, আর আজকে কয়েকদিন অবারত বৃষ্টির কারণে গাছটা গোড়া থেকে মাটি গ্রহণ করে পড়ে যায়। আমাদের দাবি, রাস্তার উপরে যত গাছগুলো আছে কারেন্টের মধ্যে, কারেন্টের গাছগুলো যাতে কারেন্টের তার উপর থেকে কাটা হয়। অনেক সময় দেখা যায় বিদ্যুৎ কোম্পানি এসে গাছে শুধু ঠালাগুলো কেটে দেয়। ঠালাগুলো না কেটে গাছটা অতি সত্যি গোড়া দিয়ে কেটে দেয়, তো বছর বছর খালাগুলো কাটতে হয় না, কারেন্টের এত সমস্যা হয় না। আমাদের বাড়ি বন্যারান আজকে 3 দিন কারেন্ট নেই। এরকমভাবে বিদ্যুৎ কোম্পানির মধ্যে যাই বারে বারে আমরা ডেপুটেশন দিয়ে আসছি, জানাই আসছি, লিখিতভাবে দিয়ে আসছি, আমাদের কারেন্টটা ঠিক হয়নি। এখন আজকে 3 দিন কারেন্ট নেই। এখন আজকে আবার এই রাস্তার তারগুলো আবার ছিঁড়ে গিয়েছে। এখন আবার 2-3 দিন কারেন্ট আসতো না, তো মানুষ কীভাবে আছে? পানীয় জলের কারণে মানুষ আতঙ্ক হয়ে রয়েছে। আজকে 3 দিন আমাদের বাড়ির মধ্যে পানীয় জলের কোনো ব্যবস্থা, মানে এই যে আজকে গাছটা ভেঙে পড়ছে এর কারণে আরো মানে বিদ্যুৎ নাও থাকতে পারে, এমন একটা বিদ্যুৎ না থাকতে পারে, আরো 2 দিন না হতে পারে। তো আমরা চাই রাস্তার পাশে যত বড় বড় গাছগুলো আছে, ইমিডিয়েটলি এই গাছগুলো যাতে কাটা হয়। কাটা হলে মানুষ চলতে ফিরতে ভালো হবে। মানে বিদ্যুৎ কোম্পানি যত অতি সূত্র বিদ্যুতের তার উপর যত গাছগুলো আছে তারগুলো তো কেটে নেয়, এটা আমাদের একটা দাবি। এখন যারা আহত হয়েছে তারা কই আছে হাসপাতালে? তারা আহত হয়েছে, একটু লাগছে, বাচ্চারা একটু চলে গিয়েছে, নিজেরাই বাইকটা একেবারে ভেঙে গিয়েছে। এখন তো চলাচল উভয় দিকে গাড়ি কষ্ট হয় না, গাড়ি আসতে অসুবিধা হয়। ওইদিকে আরেকজনের রাস্তার বাইরে দিয়ে মাটি দিয়ে আসতে হচ্ছে। এখন যদি গাছটা কেটে না সরানো হয়, তাহলে এখানে অত্যন্ত জাম লেগে যাচ্ছে। জাম থেকে বাঁচতে হলে গাছটাকে কেটে এখান থেকে সরাতে হবে। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।